বাবুর ছবি আমি দেখাচ্ছি, এর আগে আমার সঙ্গে কথা বলেছিলেন। দেখুন উনি একজন ধর্মপ্রাণ মুসলিম, ওনার দাড়ি খোলানো হচ্ছে, একটা নোংরা জঘন্য ভিডিও এই দিয়ে বানিয়ে। রহমান কয়েকদিন আগে আমাদের শোতে বসেছিলেন, তিনি আমাদের একটা প্যানেলে বসেছিলেন প্রথমে 8টার সময়। সেই প্যানেলে তিনি বক্তব্য রাখার পর তিনি যেহেতু দেশের হয়ে কথা বলেছেন, তিনি রাষ্ট্রবাদী একজন মানুষ, সেই হিসেবে তিনি কথা বলেছেন। তার দাড়িটা এআই দিয়ে খুলিয়ে একটা ভিডিও বানানো হয়েছে, বিকৃত ভিডিও নিয়ে সেটাকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়েছে। অদ্ভুত বিষয়, তৃণমূল কংগ্রেসের এসআইআর করে করে কতটা জমি সরেছে আমি জানি না, তারা সেই ভিডিওগুলোকে রীতিমতো সাপোর্ট করছে, সেই ছবিগুলোকে সাপোর্ট করছে এবং করে করে তারা বলছেন যে এই হচ্ছে আসল রূপ। দেখুন, ভাবতে অবাক লাগে। যদিও মতিউরবাবু রয়েছেন, মতিউরবাবুর ভিডিওটা আমি চালাচ্ছি, উনি কিন্তু ইতিমধ্যেই এটার জন্য তিনি কেস ফাইল করেছেন। আমি জানি না এখনো পর্যন্ত আইন কোনো পদক্ষেপ নিয়েছে কিনা, আপনার কাছে কোনো আপডেট আছে? আপনি এই যে আপনার যে ফেক ভিডিওটা, এই দাড়ি খুলে নিচ্ছে এআই দিয়ে, এইটাকে যে আপনি যে রিপোর্ট করেছিলেন, পুলিশে কমপ্লেন করেছিলেন, এফআইআর করেছিলেন, কোনো স্টেপ নেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে? এখন অবধি পুলিশ কোনো স্টেপ নেয়নি। আমি এটা নিয়ে কোর্টে যাচ্ছি আগামীকাল, কথা হয়েছে আমার অ্যাডভোকেটের সাথে। আমি জানি পশ্চিমবাংলার যতদিন এই যে চাকরি চোরের মুখ্যমন্ত্রী থাকবে মমতা ব্যানার্জি, ততদিন পর্যন্ত এই ডিজিটাল যুদ্ধাগুলো যে তৃণমূলের হয়, আমাদের যে ভারতীয় মুসলিমদের এই দাড়ি খুলে নেওয়া, টুপি খুলে নেওয়া যে দেখাচ্ছে, এটা আগামী দিনে এই ভারতীয় রাষ্ট্রবাদী মুসলমানগুলো 2026-এ মমতা ব্যানার্জিকে জবাব দিয়ে বুঝিয়ে দিবে এবং বাংলা থেকে বিদায় করবে। অন্য কোনো রাজ্যে হতো এত করে তৃণমূল পথে নেমে পড়তে, যে অন্য কোনো রাজ্য, অবাঙালি রাজ্য, এত করে তৃণমূল না জানে কিনা কি করতে, এত করে রাস্তায় মিছিল হয়ে যেত। আর নিজের রাজ্যে তৃণমূল কংগ্রেস সংখ্যালঘুদের এইভাবে অপমান করছে।